দাড়ি গজানোর জন্য শেভ করা কে জায়েজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন, দুইটি শ্রেণীতে বিভক্ত করেছেন, পুরুষ ও নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে দাড়ি দেন না, পুরুষকে দাড়ি দেন। আর এই দাড়ি একজন পুরুষের বাহ্যিক সৌন্দর্যের নিদর্শনাবলী। দাড়ি সম্পর্কে সহিহ মুসলিমের মধ্যে, বুখারীর মধ্যেও আসছে, একাধিক হাদিস গ্রন্থে আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আশারু মিনাল ফিতর, 10টি কার্যাদি রয়েছে যেটা ফিতরাতের উপরে, অর্থাৎ সনাতন ধর্মের উপরেই 10টি বিষয় রয়েছে। 1 নম্বরে কসরুশ শারিব, মোস ছোট করা, ওয়াফুল হিয়া অর্থাৎ দাড়ি ছেড়ে দেওয়া, দাড়ি বড় করা, ওয়াসিওয়াক মেসওয়াক করা, ওয়াল ইস্তিনশাক বিল মাই পায়খানা প্রস্রাব ইস্তেনজার কাজ পানি দ্বারা সম্পাদন করা, ও কসরুল আজফার নখ কাটা এবং বগলের পশম উপড়ানো, নাভির নিচের পশম পরিষ্কার পরিচ্ছন্ন করা। এইভাবে 10টি বিষয় হাদিসে উল্লেখ করা হয়েছে। আলোচ্য হাদিসের ভিতরে বলা হচ্ছে ওয়াফুল হিয়া অর্থাৎ দাড়ি ছেড়ে দেওয়া। এখন যদি কারো দাড়ি না ওঠে তাহলে সেই ক্ষেত্রে শেভ করার মাধ্যমে দাড়ি গজানো কি জায়েজ হবে? জি, এই ক্ষেত্রে ইসলামে সুনির্দিষ্টভাবে যেহেতু দাড়ি না গজালে কাটা যাবে কি যাবে না এটা বলা হয় নাই, তবে দাড়ি যদি কোনো মানুষের না ওঠে তো কাটা যাবে এই বিষয়ে যেহেতু বলা হয় নাই, সেহেতু এই বিষয়ের উপরে আমরা বলতে পারি যে দাড়ি না গজালে পরে ওটা আল্লাহর ইচ্ছা। হয়তো ওটা শারীরিক কোনো সমস্যার কারণে, ফিজিক্যালি কোনো সমস্যার কারণে হতে পারে, সেটা হতে পারে হরমোন জনিত কোনো সমস্যার কারণে। এটা যারা মেডিকেল বিশেষজ্ঞ, এই বিষয়ের উপর স্পেশালিস্ট আছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে এই বিষয়ে ভালো বা জানা যেতে পারে, তাদের শরণাপন্ন হতে হবে। বাট দাড়ি গজানোর জন্য শেভ করাটা ইসলামিক নিয়ম নীতির মধ্যে পড়ে না, ইসলাম এই বিষয়ে কোনো অনুমতি দান করে নাই। সুতরাং এই সকল কার্যাদি থেকে আমাদেরকে দূরে থাকাটাই একজন মুসলিম হিসাবে গণ্য হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আতা, যে ব্যক্তি আমার অনুসরণ করলো দাখাল জান্নাতে প্রবেশ করবে। আর সুতরাং আমরা আল্লাহ রাসূলের হাদিসের অনুসরণ করব। আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।